কেন বলেন তো? কারণ কোরআনের দ্বারা জালেমদের কোনো উপকার নেই, ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হয়। জালেমের পক্ষে কোনো কথা আল্লাহ কোরআনে দেয়নি, যত কথা দিয়েছে সব জালেমের বিপক্ষে। এই জন্য এতদিন পর্যন্ত জালেমরা সবচেয়ে বেশি বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে এই পৃথিবীতে কোরআনে কারিমের প্রসারকে আর অবস্থানকে। যেখানে কোরআন একটু দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে সেখানে উল্টাপাল্টা ধারণা করে নষ্ট করে দিয়েছে। আযাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি আলোচনা করবেন কোরআন দিয়ে, কেননা মুমিনদের এটা উপকার হবে। যদি ঈমান থাকে আপনি দেখবেন আজকের পরে আপনার অবস্থান পাল্টিয়ে গেছে। আর যদি পরিবর্তন না হয় বুঝবেন আপনার ভেতরে ঈমানের সমস্যা আছে। আমরা দেখি বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার আগেই ওজন দেয়। 1 বছর বয়সে ওজন দিয়েছে, 5 বছর পরে আপনি আবার নিয়ে গেলেন, আবার ওজন দেবে। কথা বলেন না? 1 বছর বয়সে যে ওজন ছিল 5 বছর বয়সে একই ওজন। এটা কি সুস্থ না অসুস্থ? আপনি এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না, আজকে যেটা শুনবেন এটা একেবারে নতুন বিষয় কোরআনে কারিমের। এটা শোনার পরে আগামীকাল থেকে যদি আপনার আচার ব্যবহার চরিত্র অ্যাক্টিভিটিস এগুলো পাল্টিয়ে না যায়, বুঝবেন আপনি সুস্থ না অসুস্থ। আশা করছি আপনার পরিবর্তন আসবে। এবার আসেন আল্লাহর ধরন সামনে নিয়ে দেখি আল্লাহ কি বোঝাতে চাইলেন আমাদের। হারাজুন শব্দটার অর্থ বলছি। হে নবী, আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তাফসীর করে শোনাবেন, তখন আপনার সামনে এমন মানুষ বসা থাকবে ওরা কোরআনের কথাগুলো না বোঝার কারণে মন খারাপ করবে। এরকম মানুষ দেশে নেই? আল্লাহ যেটা বোঝাতে চায় এটা ওইভাবে বোঝে না, উল্টা দিকে নিয়ে যায়। মনে হয় আমার আল্লাহ দেখে দেখে বলছে। খুলনায় এক মাহফিলে যে বাড়িতে খাবার খেতে গেলাম, এই লোকটা আমারে আসার সময় বলছিল, হুজুর এখানে রাজনৈতিক দলের লোকজন আছে, অনেক কাজ করে, স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল কেন হয় এগুলো আমাদের বলেন যেন গন্ডগোল না হয়। ঠিক আছে, সূরা নিসার 34 আর 35 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয়, এটা মেটাতে হলে এই পদ্ধতি আছে। ভালোভাবে শুনেছি। শেষ করে যখন খাবার খেতে গেছি দেখি গোমরা হয়ে বসে আছে, কথা বলছে না। কি কথা বলেন না কেন? আপনাকে না, আমার বলছে হুজুর আমার বউর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনাকে কে বলে দিয়েছে বলেন? কে বলে দেবে? না, আপনি যা যা বললেন এইটাই আজকে আমার হয়েছে। অবশ্যই আপনাকে মনে হয় কেউ গোপনে বলে দিয়েছে। হ্যাঁ, আমাকে একজন বলেছে, তা দুনিয়ার কেউ না। কে বলে তো? আল্লাহ পাক ১৫০০ বছর আগে আমাকে বলেছেন যে এইভাবে স্বামী স্ত্রীর গন্ডগোল বাঁধে, আর এইটা মেটাতে এই পদ্ধতিগুলো নেওয়া লাগে। আপনার যে দিনের বেলা এই হয়েছে আমি জানবো আপনার থেকে না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আপনার যদি মনে হয় যে যা বলছে সব তো আমার সাথে মিলে যাচ্ছে, মনে হয় খোকন সাহেব হুজুরের কানে কানে সব বলে দিয়েছে। এজন্য আপনি না বোঝার কারণে হয়তো আপনার মন খারাপ হতে পারে। হেনবে আপনি এদিকে তাকাবেন না। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে দেশে অনেক কিছু নিয়ম নীতি মানুষ পালন করছে ইসলাম মনে করে, অথচ ওটা ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসীর করবেন দেখবেন ওইগুলো মিলছে না, ওগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। যে মানুষ এতদিন পর্যন্ত ইসলাম মনে করে ওটা পালন করে আসছে আদর নিয়ে, মহব্বত নিয়ে, বড় আবেগ নিয়ে, তখন আপনাকে ওরা দেখতে পারবে না, উল্টা পাল্টা ধারণা করবে। এটা বাংলাদেশে আছে। এটা যখন শুরু হয়ে গেছে দেখছেন না, যে মাজারের ব্যবসা, কথা বলো না কেন? এটা তো একটা নিছক ব্যবসা মাজারের, আর সাধারণ মানুষ পর্যন্ত বুঝে ফেলেছে।
কোরআনে কারীম এবং হাদিস বারবার আমাদেরকে সতর্ক করছে, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। এদেশে এখন 48,000-এর উপরে মাজার, অধিকাংশ গুলো এখন আমরা দেখতে পাচ্ছি কবর সেজদার জায়গা হয়ে গেছে। কবরে সেজদা দিলে সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন। ওই অবস্থায় মরলে আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য আমি জান্নাত হারাম ঘোষণা দিলাম। তাদের স্থান একটা আছে, তার নাম জাহান্নাম। আর জালেমদের জন্য হে নবী আপনি কোনো সাহায্যকারী পাবেন না। এই যে ওয়ামালিজ জালিমিনা, শুধু জালেম না, এই এদিকে তাকান, ওয়ামালিজ জালিমিনা বহুবচন দিয়েছেন। আনসার, কোন সাহায্যকারী আপনি জালেমদের জন্য দেখতে পাবেন না। এটার বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। আপনি দেখেন না, দরবেশ এই লোকটা এত বড় জালেম, জনগণের 36,000 কোটি টাকা, যেটা আর একটা পদ্মা সেতু হয়ে টাকা আরো বেশি থাকে, অপরাধী ছিল। কথা বলেন, এই পরাধীনতার শিকল থেকে মুক্ত করে আল্লাহ একটা স্বাধীন সার্বভৌম, বুক ফুলিয়ে কথা বলা যায়, মনের ভাব প্রকাশ করা যায়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি, আর একে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। সুতরাং মানুষের এই কথা বলা যারা চেপে ধরেছিল কণ্ঠরোধ করে, আল্লাহ তাদেরকে সরিয়ে আমাদের যে মুক্ত জীবন উপহার দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। কত কঠিন অবস্থায় ছিলাম আমরা, যারা ভুক্তভোগী অবশ্যই তারা টের পাচ্ছি। এই কথা বলা যাবে না। গল্প যদি করতে চান এখান থেকে চলে যান। এটা এখন ইবাদত চলছে, যেইভাবে ইবাদত করা লাগে আপনি ওইভাবে করবেন। আর যদি মনে করেন না ইবাদত করব না, আপনি যে বিড়ি খান। কিন্তু ইবাদত করলে করার মতো করা লাগবে নাকি? ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে অনেকে তাল তুলেছিল যে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। উনি বলছিলেন তাড়াতাড়ি, আমি তো আসতে চাইনি, আপনারা আমাকে নিয়ে এসেছেন। সুতরাং আমাকে কাজ করতে দেন, যখন যাবার আমি চলে যাব। এজন্য ইবাদত যদি মনে হয় যে করা লাগবে, সেভাবে করা উচিত, ওইভাবে করেন, সব বন্ধ করে। কোরআন শুনতে আসলে কিভাবে শোনা লাগে আর কিভাবে বলা লাগে আল্লাহ আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা তো দুনিয়ার অন্যান্য বইয়ের মতো না, আমি আল্লাহর মুখের পবিত্র বাণী। কোরআন যখনই পড়া হয় তোমাদের সামনে চুপ করে থাকবা আর শুনবা। দুইটা কথা আল্লাহ দিয়েছেন আয়াতে। সুতরাং চুপ থাকবেন এবং শুনতে থাকেন। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাযিল হবে ইনশাআল্লাহ। এবার যারা বলতে এসেছে, রব্বুল আলামিন বলেন, কোরআন থেকে যখন কথা বলবা, আমি আল্লাহ যেভাবে শিখিয়েছি এই ধরনটার সামনে নিয়ে আসবা। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই যে একটা কিতাব হে নবী আমি আপনাকে দিলাম, এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় কাজ না করে।
আপনি নিজেই যদি ভয় পেয়ে যান যে না জানিয়ে কথা বললে আবার ওরা কি মনে করে, ওদের রাগ হয়ে যায় কিনা, তাহলে আপনি কোরআন প্রচার করতে পারবেন না। আপনি যখন প্রচার করবেন আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, প্রথম শব্দটাই ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, 33টা শব্দ এখানে আছে, এলে একটাও যেন আপনার মনে না আসে। কারণ কোরআন এই পৃথিবীতে শুধু মুমিনদের জন্য উপদেশ। এখন যদি বলেন মুমিন বাদ দিয়ে যারা আছে তাদের জন্য না, ওদের জন্য কোরআন উপদেশ না। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনের আলোচনায় মুমিনদেরই কাজ হয়, আর জালেমদের দিন যত চায় ক্ষতি বৃদ্ধি হয়। এই জন্য 15.5 বছর যারা জুলুম করেছে ওরা কিন্তু কোরআনে কারিম থেকে সবচাইতে বেশি পালিয়েছে। কোরআনে কারিমের একটা অনুষ্ঠান যদি 10 জন মানুষ হয় সেখানেই বাধা দিয়েছে, আর কোরআনের বাইরে যত অনুষ্ঠান হাজার হাজার মানুষ হলো সেখানে কোনো অসুবিধা হয়নি। আপনি দেখতে পাননি ইসালে সাহাবের নামে, ওরস শরীফের নামে, ওরস মোবারকের নামে মানুষ কি কম হতো ওখানে? চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ওই লাইনে আমি দেখেছি ওরস মোবারকে, ওরস শরীফে ন্যাংটা বাবার মাজারে লক্ষ লক্ষ মানুষ, কোনো বাধা নেই। ওরা নিজেরাও গাঁজা খায়, পুলিশ পাহারা দেয়। অথচ দিনাজপুরের এই জায়গাতে যদি 10 জন মানুষ এই 15.5 বছরে এক জায়গায় হয়ে কোরআনের আলোচনা করেছে, শুনেছে, সেখানেই বাধা।